হ্যালো, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন দিন, নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের দিনটা শুরু করছি। স্নান সেরে সবেমাত্র এলাম। এবেলা রান্নাবান্না সেরকম কোনো পার্ট নেই, কারণ কালকে রাত্রেবেলা আমি কিছু খাইনি, আর যা আছে সেগুলো আজকে সকালবেলা খেয়ে শেষ করব। এই চিন্তাতেই সকালে কোনো রান্না বসাবার ইচ্ছেই নেই আমার। যদি সময় কোলায় তাহলে আলুটা সিদ্ধ করে রাখবো, কারণ রাত্রেবেলা একটু ছোটো আলুর দম খাওয়ার ইচ্ছা আছে। ছুটির দিন একটু কিছু না হলে মনটা কেমন যেন উস্কুস উস্কুস করে। মানে ইচ্ছে তো ছিল চিকেন খাওয়ার, কিন্তু মাঝে যেহেতু আজকে ধরো বৃহস্পতিবার, তো শুক্র শনি রবিবার দিন আবার খাওয়া হবে, ওই চিন্তাতে আর বললাম না আনার কথা। চলো, তো দিনটা শুরু হোক এখন থেকে। আশা করছি তোমাদের সবার দিন আমার অনেক আগেই শুরু হয়ে গেছে, কারণ আমি অলওয়েজ লেট। ছুটির দিন ঘরের কাজকর্ম সব মিটিয়ে গুছিয়ে করে তারপরে সবেমাত্র ওপরে এসেছি। সবেমাত্র ওপরে আসিনি, অনেকক্ষণ এসেছি। ছাদে কিছুক্ষণ ঘুরলাম, গাছপালা দেখলাম, তারপর স্নানে গেলাম, ক্লিন করলাম ওয়াশরুমটা, জামা কাপড় কাচা ধোয়া করলাম, সব করে খুশকি ট্রিটমেন্ট করলাম। হ্যাঁ, সব থেকে মানে বড় কাজ যেটা, সেটা হচ্ছে খুশকি ট্রিটমেন্ট। এত বীভৎস খুশকি ভর্তি হয়ে গেছে, মানে প্রচুর ট্রিটমেন্ট করেছি, প্রচুর। না, কোনো বাইরে থেকে কোনো প্রোডাক্ট কিনে নয়, হোম রেমেডি অ্যাপ্লাই করেছি, তো যাচ্ছে না কোনো মতে। আর ভীষণ না, এই মাথার তালু দুটো ব্যথা হয়, আর ওই ব্যথার চক্করে যদি শ্যাম্পু না করি মাথা যন্ত্রণা করতে আরম্ভ করে। আমি তো উইকে 2 দিন শ্যাম্পু করি, ওর বেশি শ্যাম্পু করতে পারবো না, কারণ এই যে দাঁতের সমস্যা। দাঁত বাবা জীবন জানান দেবে, আমি আছি, তো সেই কারণে বেশি শ্যাম্পু করতে পারি না। সমস্যাই সমস্যা, মানে কার জীবনে কিসে না সমস্যা নেই বলো। আমার জীবনে খুশকিতেও একটা সমস্যা রয়েছে, ভাবো তাহলে আরও কত কত সমস্যা রয়েছে। যাকে হয়ে গেল, মুখটা কমপ্লিট লাগছে। বলো, একটু লিপ বাম, ব্যাস, সকালে সাজগোজ কমপ্লিট। এবার যাই নিচে, আমার জন্য ধনে পাতা এনেছে, কিন্তু ওপরে দিয়ে গেল না। আমি শুনলাম মা বললো ওকে যে যা ওপরে দিয়ে আয়, এলো না। যাই হোক, আমাকেই নিচে যেতে হবে। আমি এক কাজ করি, আগে পুজোটা দিয়ে নিই, তারপরে নিচে যাব। চলো, এখন আমাদের টাটা। আজকে গাছে কত বড় একটা জবা ফুল ফুটেছে দেখো, সেই যেটা কালকে দেখছিলাম সেটা কত বড়। দাঁড়াও, এটা আজকে ঠাকুরকে পুজো দেবো। এই দেখো, এত বড় একটা জবা। এদিকে কাল না, এটা বোধহয় 2-3 দিন লাগবে ফুটতে। আর এখান থেকে এই ফুলটা নিয়ে যাব। এগুলো একদিনের বেশি থাকে না। আর কোথায় আছে দোপাটি ফুল? দোপাটি ফুলের কী দশা। হ্যাঁ, এটা নিয়ে যাওয়া যাবে আজকে। দেখো, আমার ঠাকুরের ফুলের অভাব হবে না, এগুলো আজকে লাগবে না, থাক, আজকে এতেই পুজো হয়ে যাবে। চলো, আজকে ঠাকুরের সিংহাসন একটা ফুলেই পুরো ভরে গেছে, এত বড় জবা ফুলটা ফুটেছে। চলো, আমার পুজো দেওয়া শেষ, এবার আমি রান্নাঘরে যাই। আজ আর ভাত বসাবো না, এই যে কালকে তরকারি রয়েছে, এটা আমি শুকনো করে নেবো এখন পুরো, ওই জন্য কড়াই বসিয়ে দিয়েছি। আর পুঁই শাকের তরকারিটা আমি মাইক্রোওভেনে গরম করে নেবো, এটা আর দেবো না কড়াইয়ের মধ্যে। আর রুটি তো রয়েইছে, কালকে রুটিটা করলাম রাত্রে যাতে খেতে অসুবিধে না হয়, আর রাত্রে কালকে রুটিই খাওয়া হয়নি। চলো, এগুলো সব গরম করে নিই ঝটাঝট, তারপর খেয়ে নেবো। 2 রকম তরকারি, রুটি সব গরম করে নিয়েছি। রুটি আর পুঁই শাকের তরকারিটা মাইক্রোওভেনে গরম করেছি, আর ওলকপির তরকারিটাকে আমি পুরো শুকনো করে নিয়েছি কড়াইয়ের মধ্যে, জল শুকনো করে। কালকে তো তোমাদেরকে পুঁই শাকের তরকারির লুকই শেয়ার করিনি। তো পুঁই শাকের তরকারিটা আমি কী করেছিলাম জানো তো, কুমড়ো আর আলুগুলোকে খুন্তি দিয়ে কড়াইয়ের মধ্যে কেটে কেটে ছোটো করে নিয়েছিলাম। চলো, খাওয়া দাওয়া করে নিই, তারপরে বেরোতে হবে। এই দেখো, বেরিয়েছিলাম এক কাজে, আর আরেক কাজ করে বাড়ি ফিরছি। ঠিক আছে, আমার সব থেকে পছন্দের, অনেক দিন ধরে কেনার ইচ্ছে ছিল গাছটা, তো সেই গাছটা নিয়ে এবার বাড়ি যাচ্ছি। বাড়ির পথে, এটা আমার অ্যানিভার্সারি গিফট। ঠিক আছে, অ্যানিভার্সারির দিন ফাঁকা বসে হাওয়া খাবো, অ্যানিভার্সারি গিফট নিয়ে এখন বাড়ি যাচ্ছি। আমরা বেরিয়েছিলাম আজকে হচ্ছে মুক্তির দিন আমার। ঠিক আছে, আজকে শেষ ছিল আমার দেখা পাওয়ার, তো হয়ে গেছে। হাওয়া দিচ্ছি গো, সেই মোহাম্মদের সিনের মতো পাতা উঠছে। কি গো,
ফুটপাতের সিনের মতো পাতা উঠছে, রিভার সাইড দিয়ে যাচ্ছি আমরা। এরকম গাছটা হয়ে যাবে, যেটা এখন আমার কাছে রয়েছে, হেবি সুন্দর লাগবে। কি ভালো লাগছে না? আমার খুব সাঁতার কাটার ইচ্ছা, কিন্তু আমি তো সাঁতার শিখিনি কখনো। কোনোদিন জলে ফেলে দিয়ে দেখবে গো কি করি। হ্যাঁ, গাড়ি সার্ভিসিং হয়ে গেছে, এবার চলো যাই বাড়ি। অনেকক্ষণ সময় এখানে চলে গেল। আজকে তো কলেজ বন্ধ, রাস্তাঘাট ওই জন্য পুরোপুরিভাবে ফাঁকা, তাই না? আজ কলেজের মাঠে শুধু বাচ্চারা ঘুরিয়ে ওড়াচ্ছে। হ্যাঁ, শুনতে পাচ্ছি না। ও মাটি এসছে আবার, খেলামেলা আছে নাকি? ওই দেখো মাটি এসছে, আবার মাঠটা নতুন করে তৈরি হবে তাই। বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ কাজ করছিলাম দোকান ঘরে। মা বললো কটা কাজু কিশমিশের প্যাকেট ওই সিল করে দিতে, মানে এই যে এরকম প্যাকেট বানিয়ে দিতে। তো এই প্যাকেটগুলো করছিলাম, আর একজন অর্ডার দিয়ে গিয়েছিল কিছু জিনিসে, সেগুলো সব গুছিয়ে রেখে দিলাম যাতে সে এলে ঝপ করে দিয়ে দেওয়া যায়। চলো, দুপুরে ঠাকুর ঘরে কাজকর্ম আমার এখানে শেষ হয়ে গেছে। এবার বাবা বাড়ি এসছে, এখন বাজে হচ্ছে বেলা 4টে। ঠিক আছে, আজকে বাবার অফিস ছুটি ছিল, তো বাবা দোকান থেকে সবেমাত্র বাড়ি এলো। এবার বাবাকে দুপুরে ভাত খেতে দিয়ে আমি যাব হচ্ছে ওপরে গাছ বসাতে। আর মা গেছে এখন স্নানে, মা স্নান থেকে বেরিয়ে পুজো দেবে। ঠিক আছে, এই যে আমাদের মা কালী, পুজো দিয়ে তারপরে বেলা 5টার সময় তো ভাত খেতে বসবে। এটা আমার শাশুড়ির রেগুলার রুটিন। এই যে আমাদের মা কালী, জবা ফুল বাবা সকালবেলা এরকম করে দিয়ে যায়। ঠিক আছে, তো আমাদের ঠাকুরঘর তোমরা বছরে একবারই দেখতে পাও, কারণ আমি একবারই দেখাই তাই। আমাদের মা লক্ষ্মীটা খুব সুন্দর, দেখো পুচকু। আর মা কালী তো অ্যাজ ইউজুয়াল, যত গয়না পরে আছে তত সুন্দর দেখতে লাগছে, তার থেকেও বেশি সুন্দর দেখতে লাগছে, তাই না? বাবা নিজে হাতে রং করে মা কালীকে প্রত্যেক বছর। চলো আমি আসি, টাটা করে দিই। চলে এসেছি বাবাকে খেতে দিয়ে, এই যে হাতে গাছ নিয়ে। ঠিক আছে, চলো তোমাদেরকে দেখাই কি কি গাছ এনেছি। এই যে আজকের গাছগুলো, এই কাগজ ফুলটা আমি কিনেছি, মানে কাগজ ফুল আমাকেই কিনতে হবে বুঝলে, সেই কারণে এতদিন ধরে ভাবছিলাম বরের থেকে নেব, কিন্তু হলো না, আমাকেই কিনতে হলো। এটা নিয়েছে 50 টাকা। আচ্ছা, আর এখানে এই বেগুন চারাগুলো 12 টাকা করে বলছিল, 3টে 10 টাকা করে নিল, মানে 30 টাকা। আর একটা লঙ্কা চারা এনেছি, এটার মধ্যে দেখো ছোটো ছোটো লঙ্কা হয়ে আছে, ফুল এসে আছে। এগুলো তো শুধু চারা, আর এটার মধ্যে হয়ে রয়েছে। এটাও আমি এখানেই বসিয়ে দেবো, 5টাই এক জায়গায় হোক। কেমন হলো বলো গাছগুলো, ভালো না? আর এটা সব থেকে ফেভারিট এখানের মধ্যে। লঙ্কাগুলো এইরকম, জানি না কেমন হবে, দেখা যাক। এই দেখো কত বড় বড় নয়নতারার চারা হয়ে গেছে, এখানেও ভর্তি হয়ে গেছে। এই কোনটায় কী করে হয়েছে কে জানে, আমিও বুঝতে পারছি না, আমার মাও বুঝতে পারছে না। চলো গাছগুলো বসিয়ে ফেলি। হ্যাঁ, সূর্যটা দেখো পুরো ছাদের মধ্যে ফোকাস দিচ্ছে একদম সুন্দর করে। ঠাকুরকে সন্ধেবাতি দিয়ে নিলাম, আর ছাদের কাজকর্ম আমার সব কমপ্লিট। জামা কাপড় সব চেঞ্জ করে ঠাকুরকে সন্ধেবাতি দিয়ে এবার যাব রান্নাশালে, কারণ ওবেলা তো কিছু রান্নাবান্না করিনি, অতএব এবেলার জন্য আমাকে রান্নাবান্না সবই করতে হবে। কি করব ভেবে পাচ্ছি না, ইচ্ছে তো ছিল একটু আলুর দম করার, তবে ভাবছি আজকে করব না কালকে করব, সেই দুশ্চিন্তায় পড়ে রয়েছি আর কি। আর সাথে গরম গরম রুটি, কারণ পরোটা খেতে ইচ্ছা করছে না আজকে। খেতে ইচ্ছা করছে না বলা ভুল, যদি সেটা চিকেন হতো আলাদা বিষয়। যাই হোক, এখন রুটি করব, দেখি তরি তরকারি সবজি অনেক কিছুই আছে, হয় একটা সবজি তরকারি করব, আর নয় আলুর দম করব, যে কোনো একটা। চলো করে ফেলি রান্নাবান্না, আর বেশি দেরি করে লাভ নেই। ঘড়ির কাটায় এখন 6টা বাজে, গাছ বসিয়ে উঠতে উঠতে চোখে আমার ঘুম চলে এসছে পুরো। মানে আমি যদি নিচের ঘরে থাকতাম আমি শিওর ঘুমিয়ে পড়তাম। যেহেতুই আমি ছাদে কাজ করছি, চোখের মধ্যে মানে ঝাপসা দেখছি সব কিছু, উইদাউট চশমা, কিন্তু তবু কাজকর্মগুলো আমি করে ফেলেছি, শেষ করেছি সবটা।
এখন মনে হচ্ছে ওই 100 টাকার যে একটু দেখবে চওড়া মতো, 100 টাকা না, ওগুলো 30 টাকা করে গামলা হয়, একটু চওড়া টাইপের যে গামলাগুলো, ওই গামলাটা দুটো চাই আমার এখন। কেন, একটাতে থানকুনি পাতা বাড়াবো, কারণ থানকুনি পাতা সকালবেলা করে খাওয়ার অভ্যাসটা ভীষণ ভালো। আর যেহেতু মেডিসিনের ওপর প্রচুর পরিমাণে এখন চাপ পড়ছে, আর আলাদা করে যাতে কোনো মেডিসিন খেতে না হয় সেই সরঞ্জাম আমার ছাদেই যাতে থাকে, আমি সেই প্রচেষ্টা করছি, আর কিছু না। সেই কারণে থানকুনি পাতাটা যেটুকু রয়েছে বালতিতে আরেকটু বাড়াবো। তাই ওই একটা 30 টাকার যে একটু চাটাও মতো গামলা আছে, ওই একটা গামলা নেবো। ওই এখন এই মুহূর্তে বসিয়ে দিলে না গাছটা ধরে যাবে। এই সময় দেখছি গাছগুলো খুব সুন্দর চটচট ধরে যাচ্ছে। আর আরেকটা কিসের যেন বসানোর কথা ছিল, ও ধনেপাতা। ধনেপাতার জন্য এগুলোর চাইতে না ওই চাটাও গামলা হলে পুরো এক গামলা হবে জিনিসটা। এটাতে যেটাতে রয়েছে সেটাতেও বসানো যাবে, মানে একটা খালি হবে একটা ভর্তি থাকবে, এরকম হলে তাহলে অ্যাভেলেবেল থাকবে সব সময়। না হলে ওই বাজার থেকে কিনে আনাটাই মানে কি বলবো, চাষ করা বেকার হবে আর কি, প্রয়োজনে বাজার থেকেই কিনে আনতে হবে। চলো, ইচ্ছে আছে অনেক কিছু। আর এক লট ওই গামলা অর্ডার করব, ওর মধ্যে মেথি, ছোলা, কারণ ও ছোলা শাক দেখেনি। আমি বলেছি ঠিক আছে, আমি ছোলা শাক মানে ছোলা গাছের ওই অঙ্কুর বের করে ছোলা শাক চাষ করে দেখাবো। ছোলা শাক ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো ইচ্ছা আছে অনেক কিছু, আস্তে আস্তে করব, ছাদটা পুরো ভর্তি করে দেবো। তোমরা সাথে থাকলে তোমরাও দেখতে পাবে। চলো কাজটা করে নিই, অনেকবার চলো চলো বললাম, তাই না? কারেকশন করা উচিত আমার এই কাজটা। রান্নাঘর একেবারে ক্লিন করে বাসনপত্র মেজে তারপর ক্যামেরার সামনে এলাম। এই হচ্ছে গরম গরম আলুর দম, ছোটো আলুর দম, আর সাথে রয়েছে রাত্রির রুটি। ঠিক আছে, চলো এবার ডিনার নিয়ে নিচে চলে যাই। খুব সুন্দর একটা কম্বিনেশন, আমার তো দেখে জিভে জল চলে আসছে গাইস। সেই খেয়েছি হচ্ছে তখন বাজে বেলা 12:30 না হলেও, তারপর ওই ওর সাথে বেরিয়ে একটা স্ন্যাক্স মতো খেয়েছিলাম ছোটোখাটো। তো এখন যেমন চোখে ঘুম রয়েছে সেরকম খিদে পেয়েছে, আগে খাই, জল খাই, বসে ধাতস্থ হই একটু। ঘুমোতে তো এখন অনেক দেরি, কারণ ওরা 10:30-11টা না বাজলে খাবে না, এটা হচ্ছে ওদের ঘড়ি ধরে লগ্ন। আর তাছাড়াও বাড়িতে সব হিসেবপত্র হয়, পরের দিনের বাজার হাট, দোকানে কি লাগবে না লাগবে, ও অনেক কিছু মিলিয়ে মিশিয়ে মোটামুটি রাত 12:30-1টা বেজে যায়। তো এখন ঘুম চোখ নিয়ে আমাকে করতে হবে অপেক্ষা ঘুমের দেশে যাওয়ার জন্য। ততক্ষণ আমি নিজেকে খেয়ে দিয়ে একটু কি বলো ওটাকে, এনার্জি দিই। চলো পরে দেখা হচ্ছে। ছুটির দিনে দুধ চা সবার জন্য রেডি, চলো নামিয়ে নিই। চলো বন্ধুরা, আজকে রাত্রেবেলা এখানেই ভিডিওটা শেষ করছি নিচের ঘরে, এখনও এডিটিং কমপ্লিট হয়নি। তো কি করা যাবে, একটু পরে এডিটিংয়ে বসছি, ভালো লাগছিল না আজকে। তো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। টাটা গাইস, দেখা হবে খুব শীঘ্রই আর নতুন একটি ভিডিওর সাথে। আর হ্যাঁ, আজকে ভিডিওটা অনেক ছোট হয়ে গেছে, তো পরের দিনকে চেষ্টা করবো আর একটু ভিডিওটা বড় করার।